কল্পনা করুন চোখের সামনে এক বিশাল দরজা যা খুলে গেলে ভেতরে আছে চিরস্থায়ী সুখ, শান্তি আর আল্লাহর রহমত। কিন্তু হঠাৎ এক হুকুম আসে, তুমি এখানে ঢুকতে পারবে না চিরদিনের জন্য। বন্ধুরা, জান্নাতের সেই দরজা যদি আমাদের জন্য বন্ধ হয়ে যায় তাহলে? আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত সেই ১৪ ধরনের মানুষ যারা তওবা ছাড়া মারা গেলে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই ভিডিওর ১ সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ এখানে এমন কিছু গোপন সত্য আছে যার জন্য জরুরি। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, কিছু অপরাধ আছে যা করলে ক্ষমা নেই যদি তওবা ছাড়া মৃত্যু হয়। পার্ট 1, চিরতরে জান্নাত হারানো শ্রেণী। প্রথমেই সেই মানুষদের কথা বলি যাদের জন্য আল্লাহ নিজেই ঘোষণা করেছেন জান্নাত তাদের জন্য হারাম। ১. শিরককারী, মুশরিক, যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে। সূরা আন-নিসা ৪৮-এ আল্লাহ স্পষ্ট বলেছেন তিনি শিরক কখনো ক্ষমা করেন না। ২. কুফরকারী, অবিশ্বাসী, যারা কোরআন, রাসূল ও ইসলামের সত্য অস্বীকার করে। সূরা আল-বাইয়িনা ৬-এ বলা হয়েছে এদের জন্য জাহান্নামই শেষ গন্তব্য। ৩. মুনাফিক, বাইরে থেকে মুসলিম সাজে কিন্তু অন্তরে অবিশ্বাস লুকিয়ে রাখে। সূরা আন-নিসা ১৪৫ বলছে মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে। পার্ট ২, বড় গুনাহে লিপ্ত মুসলিম, তওবা ছাড়া মারা গেলে সাময়িক বঞ্চিত। এবার সেই সব বড় গুনাহ যা একজন মুসলিমকে জান্নাত থেকে সাময়িকভাবে বঞ্চিত করতে পারে। ৪. অন্যায়ভাবে হত্যা, একজনকে হত্যা করা যেন পুরো মানবজাতিকে হত্যা করা। সূরা আন-নিসা ৯৩। ৫. অহংকারী হয়ে সত্য প্রত্যাখ্যান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে ঢুকতে পারবে না। সহিহ মুসলিম ২০০৩। ৬. পিতামাতার অবাধ্যতা, এটি কাবিরা গুনাহ। ৭. আত্মহত্যা, সহিহ বুখারীতে এসেছে আত্মহত্যাকারীকে সেই কাজের শাস্তি বারবার ভোগ করতে হবে জাহান্নামে। ৮. সুদ খাওয়া, আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। সূরা আল-বাকারা ২৭৫-২৭৯। ৯. এতিমের সম্পদ খাওয়া, সূরা আন-নিসা ১০ বলছে তারা নিজেদের পেটে আগুন ভরছে। ১০. মদ্যপান, তওবা ছাড়া মারা গেলে জান্নাত বঞ্চিত। সহিহ মুসলিম ২০০৩। ১১. জিনা, সূরা আল-ইসরা ৩২-এ আল্লাহ নিষেধ করেছেন এবং এর জন্য কঠিন শাস্তির কথা বলেছেন। ১২. অপবাদ ও চুগলখড়ি, সূরা আল-হুমাজাহ ১-এ এসেছে এদের জন্য ধ্বংসের ঘোষণা। ১৩. আল্লাহর হারামকে হালাল ঘোষণা করা, সূরা আন-নাহল ১১৬। ১৪. ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া, সহিহ হাদিসে এসেছে নামাজ ত্যাগ করা ও কুফরের মাঝে শুধু নামাজই পার্থক্য তৈরি করে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কারো অন্তরের অবস্থা জানি না, কিন্তু আমরা জানি যে গুনাহের পথে মৃত্যু মানেই ভয়ঙ্কর বিপদ। চিরস্থায়ী জীবনের দরজা বন্ধ হয়ে যাক, এটা আমরা কেউ চাই না। তাই আজ থেকেই আসুন শিরক, কুফর ও মুনাফিকি থেকে দূরে থাকি। বড় গুনাহ হলে সাথে সাথে তওবা করি। মনে রাখবেন, আল্লাহর রহমত অসীম, কিন্তু তার শাস্তিও ভয়ঙ্কর। এই ভিডিও যদি আপনার মনে ছুঁয়ে যায়, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়মিত কুরআন হাদিসের আলোকে এমন অজানা সত্য নিয়ে আসি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। আমিন।